চিয়া সিড দিয়ে মাইক্রোগ্রিনস তৈরি করার এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে 5 দিনে কখনোই গাছ বের হয় না। তো তাদের জন্য আজকে ফুল ভিডিওটা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আমি কিভাবে চিয়া সিড থেকে মাইক্রোগ্রিনস তৈরি করলাম, আর এটা মাত্র 5 দিনেই হয়ে যায়। তার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে চিয়া সিড। তো চিয়া সিডটাকে আমি 1 ঘন্টা ভিজায় রাখছিলাম, তারপরেই তো এরকম হয়ে গেছে। এখন আমি একটা প্লাস্টিকের চালনির উপরে টিস্যু বিছায় নিছি কয়েকটা। আপনারা চাইলে মাটির পাত্রেও করতে পারেন, যে কোনো পাত্রেই এটা হবে, কোনো সমস্যা নাই। তো আমি কয়েকটা টিস্যু বিছাই নিয়েছিলাম। এখন এই চিয়া সিডগুলোকে টিস্যুর উপরে খুব ভালো মতো করে বিছাই দিতে হবে। দেখেন আমি যেভাবে করে বিছাচ্ছি এইভাবে সুন্দর মতো বিছাই দিতে হবে, একটা জায়গাও যেন গ্যাপ না থাকে। একদম ঘন করে চিয়া সিডটাকে বিছায় দিব এটার উপরে আমরা। এই তো আমি সুন্দর করে বিছাই দিছি। এখন এটাকে এইভাবেই রেখে দিব। পরের দিন সকালে এখানে পানি দিতে হবে স্প্রে দিয়ে। এটা আমি রাতের বেলা করছিলাম, আর এখন সকালবেলা আমি এখানে স্প্রে দিয়ে পানি দিয়ে দিচ্ছি হালকা করে। এইভাবেই সকালে, রাতে আর দুপুরে 3 বেলা স্প্রে দিয়ে পানি দিতে হবে এটাকে। এইটা হচ্ছে একদিন পরের ভিডিও। তো আমি এখানেও সকালবেলা পানি দিয়ে দিচ্ছিলাম। আর এই তো 3 দিন পরে দেখেন চারাগুলা বের হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছিল। এখনো আমি এটাকে পানি দিয়ে দিব। আর এটা হচ্ছে 4 দিন পরে বিকালবেলার রেজাল্ট। তো আমি এটা দেখে তো অনেক খুশি হয়েছি আর অনেক এক্সাইটেডও ছিলাম যে অনেক সুন্দর হচ্ছে, যেহেতু কখনো এটা করা হয় নাই। তো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। এটা হচ্ছে 4 দিন পরে বিকালবেলার ভিডিও। এখন আমি পানি টানি দিয়ে রেখে দিছি, অ্যান্ড ফাইনালি এটা 5 দিন পরে এত বড় হয়েছে। আর আজকে হচ্ছে এটাকে কাটতেছিলাম, কেটে খাবো এই জন্য আর কি এটাকে আমি কাটতেছিলাম। তো আজকে রাতেবেলা আমি এটাকে কেটে নিছি। 5 দিন হয়ে গেছে কিন্তু। তো অনেকেই বলছেন যে 5 দিনে কোনো চারা বের হয় না। আসলে যারা এই কমেন্টটা করছেন তারা একটু বাসায় ট্রাই করে দেখবেন আমি যেভাবে ভিডিওতে দেখাইলাম, তাহলেই বুঝতে পারবেন 5 দিনে হয় কি হয় না। এটা সত্যি 5 দিনের রেজাল্ট ছিল। আর আমি এতটুকুই রাখছি, এটা কিন্তু আরও বড় হইতো আরও যদি কয়েকদিন আমি রাখতাম, বাট আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে। তো আমি এই অবস্থায় এটাকে খেয়ে ফেলছি। আর মাইক্রোগ্রিনসের তো অনেক উপকারিতা আছে, সেটা হয়তো আমরা কম বেশি সকলেই জানি। আর যারা জানি না তারা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, এইটার উপকারিতা কিন্তু অনেক অনেক। তো আপনারা বাসায় ঘরে এইভাবে জাস্ট 5 দিনে মাইক্রোগ্রিনস তৈরি করে খেয়ে নিতে পারবেন। এটা সবজি, সালাদ, স্যুপ যে কোনো কিছুর সাথে জাস্ট অল্প করে ধনেপাতার মতো ইউজ করে খাবেন, শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ছিল। যারা আর কি কমেন্ট করছেন যে হয় না, তাদের জন্য ফুল ভিডিওটা দেখাই দিলাম। আশা করি এরপরে আর নেগেটিভ কমেন্ট কেউ করবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন।